যে দেখেন সব জিনিসই আল্লাহটা খাওয়া যায় না, অনেক জিনিস আছে আল্লাহ আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, এটা অনুযায়ী করে সেটা খেতে হয়। বলছে কেমন? বলছে যে আল্লাহ মানুষের মাঝে কল বসাইছেন যেটা পানি বের হয়, আর আপনারাও কল বসান, আমরাও কল বসাই, কি বলেন? তা আপনি কি আল্লাহর কলে পানি খান না আপনার কলে পানি খান? কোনটা খাবেন আপনি? আপনি যদি আল্লাহর মরাটাই খেতে চান তাহলে আপনার আল্লাহ যে কল বসাচ্ছে সেই পানি খান, অর্থাৎ প্রসাব খান আপনি। উত্তরটা হয় নাই। তবে আল্লাহর কল বসার পানি খাওয়া যাবে না, আপনি কল বসে সেটা হালাল পানি খান, আর আল্লাহটা আল্লাহর মরা খাওয়া যাবে না, আপনি মেরে সেটা খান। আপনি আল্লাহ যা বলেছেন এটাই করেন। জবাবটা হয় নাই। সম্মানিত হাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সেই মহান সত্তার দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে প্রতি জুমার ন্যায় আজকের এই জুমায় আসার জন্য যিনি সুযোগ করে দিলেন, তিনি যদি চাইতেন বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তিনি বিভিন্নভাবে নির্যাতিত করতে, তো আমরা নির্যাতিত হতাম। আল্লাহ তাআলা সেটা চাননি, তাই আমাদের তিনি সুস্থতা দান করেছেন এবং আসার সুযোগ দিলেন। আমরা সেই মালিকের দরবারে প্রাণ খুলে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। এবং তিনি মানবতার দূত, সমস্ত সংবাদ যার মাধ্যমে আমরা পেয়েছি, তিনি হচ্ছেন সংবাদদাতা, বার্তাবাহক। মানুষের জন্য সমস্ত সংবাদ তিনি নিয়ে এসেছেন, মানুষের মুমিনদের, ভালো মানুষের জন্য কল্যাণ, জালেম ফাসেক মুনাফিকের জন্য সতর্কতা বাণী। আমরা সে বিশ্ব নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজরিন, সূরাতুল মায়দার থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই সূরাটির 120টি আয়াত, 16টি রুকু। এই সূরার শুরুতেই যে আয়াত তেলাওয়াত করা হয়েছে এর সার অর্থ হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আউফু, তোমরা পূর্ণ করো, বিল উকুদ, অঙ্গীকার সমূহ, উহিল্লাত, বৈধ করা হয়েছে, লাকুম, তোমাদের জন্য, বাহিমাতুল আনআম, গৃহপালিত চতুষ্পদ জানোয়ার, ইল্লা মা ইতুলা আলাইকুম, এছাড়া তোমাদেরকে যা নিষেধ করা হয়েছে, গয়রা মুহিল্লাস সয়দি, শিকার হালালকারী, ও আনতুম হুরুম, নিশ্চয় ইহরাম অবস্থায়, ইন্নাল্লাহা ইয়াহকুমু, মা, যা আদেশ করেন আল্লাহ তাআলা, ইউরিদ, তিনি তা চান। সম্মানিত হাজরিন, সরল অর্থ বিষয় হচ্ছে সূরাতুল নাম, সূরা হচ্ছে মায়দা। এখানে কয়টি বিষয় আল্লাহ তাআলা বলেছেন? 1 নম্বর কথা বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে তিনি ডাকছেন। এরপর বলা হলো যে তোমাদেরকে, তোমাদের জন্য কিছু খাদ্য নির্ধারণ করে দেওয়া হলো এবং তোমাদেরকে ওয়াদা পূর্ণ করার জন্য নির্দেশ দেওয়া হলো। এরপর হচ্ছে যে ইহরাম অবস্থায় তোমরা কোনো হালাল জিনিস স্বীকার করে সেটা তোমরা বৈধ মনে করবে না। আল্লাহ যা আদেশ করেছেন তা তোমার জন্য মাননীয়, খুব জরুরি। সম্মানিত হাজরিন, সূরার নাম হচ্ছে সূরাতুল মায়দা, আয়াত সংখ্যা 120। এই সূরার নামকরণ করা হয়েছে 112, 116 নম্বর আয়াত দিয়ে উল্লেখিত মায়দা শব্দ থেকে এই সূরার নামকরণ। মায়দা শব্দের অর্থ হলো
খাবার পূর্ণ মাত্রা, অর্থাৎ খাবার পরিবেশনকে, খাবার টেবিলকে, খাদ্যের বিষয়কে বলা হয় মায়দা। আল্লাহ তাআলা এই খাদ্যের বিষয়ে সূরাটার নামকরণ করা হয়েছে। এই সূরা নাজিলের প্রেক্ষাপট, সূরা আল মায়দা সম্মানিত সর্বসম্মত মতে মাদানী সূরা, মদিনা অবতীর্ণ হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম শেষ সময়। এই সূরাটা যখন নাজিল হয় তার ৮০ দিন পরে আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন। তার মানে ৮০ দিন আগে সূরাটা অবতীর্ণ হয়েছে, একদম শেষ সময়। এর ভিতরে কিছু বিষয় আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এই সূরা যখন নাজিল হতেছিলেন তিনি তখন সফর অবস্থায় ছিলেন একটা উটের পিঠে। তো কোরআন যখন নাজিল হয় এমন একটা প্রেক্ষাপট ছিলেন যে এটাকে বলা হয় ভারী কালাম, অর্থাৎ তখন কিন্তু খুব একটা ওজন হয়। এমন অবস্থা আল্লাহ রসুলের কাছে যখন নাজিল হইতে সূরাটা, উট যেন আর পারছিল না তাকে ধরে রাখার জন্য, সে পড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল। আল্লাহ রসুল তখন উটের পৃষ্ঠ থেকে নামলেন। নিচে নামার পরে সূরাটা অবতীর্ণ হলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার বিষয়ে মানুষের কাছে পেশ করতে থাকলেন এই বিষয়গুলি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে যখন কোনো আল্লাহ তাআলার নির্দেশনার প্রথমে যদি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই শব্দের ব্যবহার করা হয়, তোমরা তখন এটাকে কান দিয়ে মনোযোগ সহকারে শুনবে। এর ভিতরে অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো বিষয় তোমাদেরকে নির্দেশনা দেওয়া হবে। সম্মানিত হাজরিন, এখানে আমরা দুনিয়াতে অনেক জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন, আর তাদের বস্তুগুলি প্রায় একই রকমের। কি বলেন? এখানে উদ্দেশ্য করে কিছু খাদ্য আমাদেরকে নির্ধারণ করে দিলেন, ইমানদারদেরকে আল্লাহ তাআলা বলে দিলেন যে এইটা ছাড়া যেন তোমরা বাহিরে আবার কিছু গ্রহণ না করো, আর যা ওয়াদা তোমাদের করে দিলাম এটা তোমরা পূর্ণ করবে। আজকে আমাদের অবস্থা দেখেন, অনেকে অনেক রকম কথা বলে। আল্লাহ নির্দেশনা হচ্ছে যা তোমাদের জন্য কোরআন দিয়ে হালাল করা হয়েছে তোমরা এটা খাবে, এর বাইরে কিছু খাবে না। আবার এর মাঝখান থেকে কিছু মাসলা আমরা পাই, বলছে যা মনে চায় তোমার সেটাই হালাল। কি বলেন? এই যে বাজে কথা। আচ্ছা, মনে যদি আপনার পায়খানা তো দেখতে অনেক সময় খুব সুন্দর দেখা যায়, যদি মন চায় আসলে কি খাওয়া যাবে তার অনুযায়ী? এটা একমাত্র আল্লাহ তাআলা যা নির্ধারণ করে দিয়েছেন হালাল সেটাই হালাল, যেটা হারাম করেছেন সেটাই হারাম। আর এই ধরনের কথা বলতো সেই সময় জাহেলি যুগের লোকেরা। জাহেল মানে অন্ধকার, মূর্খ, তাদের জ্ঞান শূন্য, জ্ঞান ছিল না, তাদেরকে জাহেল বলা হয়। জাহেলিয়াতের এখনো কিন্তু জাহেলিয়াত কম নাই, মূর্খতার সমাজ কিন্তু এখনো আছে। এমন কিছু কথা বলবে যে কথাটা কোরআন হাদিসে কোথাও পাবেন না, বরঞ্চ এর বিরোধিতা। আবার সে একজন আলেমের মতো লেবাজও আছে। তো সম্মানিত হাজরিন, সেই সময় সূরাটা অবতীর্ণ হয়। আল্লাহ তাআলা বলছেন তোমরা তোমাদের অঙ্গীকারকে পূর্ণ করো, অর্থাৎ যা আমাদেরকে হালাল করে দিয়েছেন হালালটা আমাদের খেতে হবে, এর বাইরে কিছু খাওয়া যাবে না। এখানে বাহিমাতুল আনআম কাকে বলে? তার আগে একটা কথা আছে, এখানে বলছে বিল উকুদ। উকুদ মানে হচ্ছে আপনার শর্তকে পূরণ করা, অর্থ হলো উকুদ। একে উকুদ এই সূরার নাম রাখা হয়েছে, অর্থাৎ শর্ত পূরণ করা। আল্লাহ যা নির্ধারণ করে দিয়েছেন এই শর্ত আপনাকে পূরণ করতে হবে, এটা নির্দেশনা দিয়েছেন এখানে। বাহিমাতুল আনআম হচ্ছে অর্থাৎ কিছু পশু আছে হিংস্র নয়, যেটা কখনোই আপনাকে আক্রমণ করে না, এই ধরনের গৃহপালিত পশু। সেটা আপনার হচ্ছে গরু, মহিষ, ছাগল, উট, দুম্বা। এটা কখনোই আপনাকে
আক্রমণ করবে না, তার উপর আপনি যতই জুলুম করেন কখনো করবে না। অথচ আমাদের বাড়িতে আরো কিছু আমরা প্রাণী পুষি, যেমন কুকুর, সে সুযোগ পেলে আপনাকে কামড়াবে না? তাকে অতিরিক্ত কিছু করতে গেলে আপনাকে কিন্তু কামড়াতে আসবে। ঘোড়া, এটা আমরা পুষে থাকি যানবাহনের জন্য। হয়তো বলতে পারেন যে ওটাও তো আমরা পুষি, কিন্তু ওটা খাওয়া যাবে না কেন? ওটাও হিংস্র প্রাণী, ওটা আপনাকে আক্রমণ করবে। যদি তার কোনো সমস্যা হয় আপনার আক্রমণ করতে পারে। কিন্তু বাহিমাতুল আনআম হচ্ছে ওই প্রাণী, গৃহপালিত পশু, যেটা হচ্ছে আপনাকে কখনো আক্রমণ করবে না। এই কটা জিনিসকে আল্লাহ তাআলা বলছেন এটা তোমাদের জন্য খাদ্য করে দিলাম। আর এখন বিজ্ঞানও এটাই বলছে যে আল্লাহ যেটাকে হালাল করেছেন, কেন হালাল করলেন, কেন আবার গৃহপালিত অন্য পশুগুলা, কুকুর, ঘোড়া, গাধা, এই সমস্ত তারাও তো প্রাণী, কিন্তু এগুলো খাওয়া যাচ্ছে না কেন? এটার ভিতরে ক্ষতির দিকগুলো আছে, আমাদের শরীরের জন্য ক্ষতি হবে। বিজ্ঞানও গবেষণা করে বের করছেন, তারা বলছেন যে আসলে যেটা আল্লাহ তাআলা হালাল করেছেন এর ভিতরে আছে তোমাদের উপকার, এটা আছে কল্যাণ। আল্লাহ তাআলা তো সমস্ত ব্যাপারে বিষয় তার কাছে খবর আছেন, তিনি সব জানেন কোনটা মানুষের জন্য অকল্যাণ, কোনটা ক্ষতি, কোনটা তার জন্য ভালো উপকার, এটা তিনি জানেন না? জানেন বিধায় তিনি সবকিছু বলে দিয়েছেন। এরপরেও আজকে দেখা যায় আমরা হিংস্র প্রাণী ধরে ধরে খাই। কি বলেন? অনেক মানুষ খাচ্ছে, এটা খাওয়া যাবে না। হিংস্র প্রাণী খাওয়া যাবে না, এটা আল্লাহ তাআলা আপনাকে সীমা বেঁধে দিয়েছেন। যেটা ওয়াদা দিয়েছেন এটাকে পূর্ণ করতে বলা হয়েছে। ওয়াদাকে নষ্ট করতে আপনি পারেন না, আর করলে এই মুখটা এত পবিত্র, আপনাকে নিষেধ করেছেন ওই সমস্ত জিনিস খাবার খেয়ে মুখটা নষ্ট করতে নিষেধ করেছেন। এর সাথে আর এক আয়াতে আছে হালাল রুজির কথা। এখানে বলা হচ্ছে যেমন এহরামের কাপড় পরা অবস্থায় হালাল জিনিসও সেখানে জব করে খাওয়া সেখানে নিষেধ, সেটা আপনার হজের বিষয়। সম্মানিত হাজরিন, আমাদেরকে তিনি কি নির্দেশ দিচ্ছেন? সম্মানিত হাজরিন, যে সমস্ত জিনিস আমাদের নিষেধ করলেন আল্লাহ তাআলা স্পষ্ট করে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা সবকিছু বেঁধে দিয়েছেন, আসলে আমাদের কি খাওয়া যাবে, আমরা আন্দাজে কিছু খাইতে পারবো না। স্পষ্ট করে সবকিছু আমাদের জন্য তিনি বেঁধে দিয়েছেন, এর বাইরে কিছু করা যাবে না। আল্লাহ বলছেন হুররিমাত, তোমাদের বৈধ করা হয়েছে, আলাইকুমুল মাইতাত, মৃত পশু পাখি তোমাদের জন্য হারাম করা হয়েছে, অবৈধ করা হয়েছে, মৃত কোন প্রাণী, পশু পাখি। ওয়াদ্দামু, প্রবাহিত রক্ত, ওয়ালাহমুল খিনজির, শূকরের গোশত, ওমা উহিল্লা, জবাই করা হয়েছে ঠিক আছে, লি গয়রি, অন্যর নামে, আল্লাহ ব্যতীত অন্য কারো নামে উৎসর্গ করা হয়েছে। ওয়ালমুন নানিকত, শ্বাসরোধে মৃত্যু জন্তু, ওয়াল মাউকু জাতু, আঘাতে মৃত্যু, অলমুতা রদ্দিয়াতু, এর উপর থেকে পড়ে, অর্থাৎ উপর থেকে পড়ে যে মারা যাওয়া প্রাণী, ওয়ান নাতিয়াতু, সিংহের আঘাতে মৃত্যু পশু, ওমা আকালাস সাবরু, হিংস্র পশুতে কোনো জিনিসটা আক্রমণ করে হত্যা করেছে সেটা, ইল্লামা জাকাইতুম, তবে যদি তোমরা এটা জবাই করতে পারো। এখানে একটা কথা বলা হয়েছে যে এই সমস্ত প্রাণী, অর্থাৎ এখানে বলা হলো যে হিংস্র প্রাণী কোন একটা প্রাণী আপনার ধরছে, এটা আপনি মেরে ফেলাইছে, খেতে পারবেন না। তবে একটা কথা আছে যে আপনি যদি জবাই করার সময় থাকে এটা আপনি খেতে পারবেন। শূকরের গোশত সরাসরি হারাম। এরপর বলা হচ্ছে আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে জব করা। যেমন আপনি তাহলে হিন্দুর বাড়ি খানা কিন্তু আপনার উঠে গেছে, আপনি কিন্তু হিন্দুর বাড়ি খেতে পারবেন না। কারণ একজন হিন্দু কখনো বিসমিল্লাহ আল্লাহু আকবার এটা বলবে না, বলে কি
এটা অবশ্যই তারা তাদের দেবতার নামে সেটা জব করবে, আপনি এটা খেতে পারবেন না। আমরা অনেক সময় দেখি হিন্দুর বাড়িতে তাদের জবকৃত জিনিস আমরা খেয়ে থাকি, এটা সরাসরি নিষেধ, আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন, এটা কখনো তোমরা খেতে পারবে না। আর সলমান রক্ত, এখানে কথা আসছে যে সলমান রক্ত কেন বললেন? মাছের ভিতরে রক্ত থাকে, এই রক্ত না। গোস্তের সঙ্গে কিছু লাগানো রক্ত থাকে, এটাও না, এটা হারাম না, এটাও হালাল। এখানে সাথে সাথে একটা জিনিস যখন জবাই করা হয়, গরম রক্তটা ফিনকিতে বের হয়ে যায়, এই রক্তটাই হারাম। অবশিষ্ট কোনো রক্ত যদি লাগানো থাকে তার সঙ্গে, ধোয়ার পরেও একটু থাকে, এটা সমস্যা নাই, এটা বৈধ। কিন্তু দ্রুত গতি যে রক্তটা চলে গেল, সেই রক্তটাই হচ্ছে আপনার হারাম, এটা কখনো খাওয়া যাবে না। আর আল্লাহর নাম ব্যতীত অন্য কারো নামে জবাইকৃত পশু খাওয়া যাবে না। এখন তাফসিরে ইবনে সাদিনী বর্ণনা করছেন যে পূজার দেবদেবীর সামনে কিছু জবাই করা হয় ওদের উদ্দেশ্যে। এখন কিছু কালচার আছে, মাজারে জবাই করা হয় মাজারদের সেই পীরের নামে, এটাও খাওয়া যাবে না, এক সমান অপরাধ। দেবতা দেবীর নামে যেটা জবাইকৃত, মাজারে গিয়ে যেটা আপনার কোনো পীরের নামে কারোর নামে জবাই করা হয়, সেটাও আপনার হারাম, এটা হচ্ছে তার নামে হচ্ছে। একমাত্র হালাল জিনিস আপনি খেতে পারবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে, এটা খাওয়ার জন্য নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন। এছাড়া আপনি অন্য কারো নামে জবাই করে খাওয়া যাবে না। এক সময় আমরা গরু কোরবানি দিতাম মানুষের নামে, কি বলেন, তাও আল্লাহু আকবার বলতাম, কিন্তু আগে সবার নাম বলতাম, এটা তখন মানুষ বুঝে নাই। তো এই সময় আসলে তার নাম কারো বলতে হবে না। আল্লাহ তাআলা কি টাকা দিয়ে মানুষ ক্রয় করলো, কেমন টাকা সেটা জানেন, কে করলো সেটাও জানেন, কেন দিচ্ছেন সেটাও জানেন, এরপরে কি করবেন সেটাও জানেন, সবকিছু খবর তিনি রাখেন। এই জন্য শুধু তার নামে তিনি বলছেন যে আমার নামে শুধু জবাই করে তোমরা খাবে, অন্য কারো নামে জবাইকৃত পশু তোমরা খেতে পারবে না। সম্মানিত হাজরিন, এই যে দুনিয়াতে আমরা মুসলমান দাবি করি, করার পরেও হালাল জিনিস কিছু সিস্টেমের কারণে আমরা হারাম করে খাচ্ছি। তবে আপনার বাড়িতে কোনো প্রাণী যদি আপনার মারা যাওয়ার অবস্থা হয়, বা হিংস্র প্রাণী ধরে, অথবা যে কোনো সমস্যা উপর থেকে পড়েও সে মারা যাওয়ার মতো অবস্থা হয়েছে, কিন্তু জবাই করার সময় আছে, আপনি সেটা হালাল, রক্ত বের হলেই হালাল, এটা খাবেন আপনি, সমস্যা নেই। আর জবের পরে রক্ত বের হলো না, এটা আপনি খাওয়া যাবে না, ওটা শেষ। কারণ কি, এখানে কিছু বিষয় আছে যে জবে করলে মৃত্যু মরে যায়, আবার এমনিও মারা যায়। তাহলে জবে করলে খাওয়া যায়, এমনি খাওয়া যায় না কেন? এটা রক্তের কারণে। একজন জিজ্ঞেস করছিলেন হুজুরকে, হুজুর বয়ান দিচ্ছেন, তা হুজুর জিজ্ঞেস করলেন যে হুজুর, ওই লাল শালু কবর পড়া থাকে সেই ব্যক্তি জিজ্ঞেস করলেন যে আপনারা যা বলেন অনেক জিনিস আমাদের প্রশ্ন উত্তর দিতে পারেন না। তা বলছে কিরকম প্রশ্ন? তো বললেন যে আল্লাহ মানলে খাওয়া যাবে না আর আপনি মানলে খাওয়া যাবে, এটা কেমন কথা? তিনি সৃষ্টি করলেন, যিনি বানাইলেন তিনি মানেন খাওয়া যাবে না, আর আপনি বানান নাই, আপনি তারটাই মানলেন, জব করে মানলেন, আর আপনারটা খাওয়া যাবে, এটা কেমন কথা? তারটা খাওয়া যাবে না কেন? উত্তর দেন দেখি। উনি বললেন যে দেখেন, সব জিনিসই আল্লাহটা খাওয়া যায় না। অনেক জিনিস আছে আল্লাহ আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, এটা অনুযায়ী করে সেটা খেতে হয়। বলছে কেমন? বলছে যে আল্লাহ মানুষের মাঝে কল বসাইছেন, যেটা পানি বের হয়, আর আপনারাও কল বসান, আমরাও কল বসাই, কি বলেন? তা আপনি কি আল্লাহর কলে পানি খান না আপনার কলে পানি খান? কোনটা খাবেন আপনি? আপনি যদি আল্লাহর মরাটাই খেতে চান, তাহলে আপনার আল্লাহ যে কল বসাচ্ছে সেই পানি খান, অর্থাৎ প্রসাব খান আপনি। উত্তরটা হয় নাই। ততএব আল্লাহর কল বসার পানি খাওয়া যাবে না, আপনি কল বসে সেটা হালাল পানি খান, আর আল্লাহটা আল্লাহর মরা খাওয়া যাবে না, আপনি মেরে সেটা খান। আপনি আল্লাহ যা বলেছেন এটাই করেন। জবটা হয় নাই। আল্লাহ তো কল বসাছে, কি বলেন? সেই কলও পানি চাপলে বাড়ায়, আবার আমরাও মানুষের কল বসায়, সেই কল চাপলেও পানি বাড়ায়। তো আপনি তো আল্লাহর কলে পানি খেতে পারবেন না, অতএব আপনার কলে পানিটা আপনার জন্য হালাল। সম্মানিত হাজরিন, জবাই করলে গোস্তরা কেন হালাল হলো? ওই যে রক্ত যে হারাম, একটা প্রাণী যখন মারা যাবে
সাথে সাথে তো রক্তটা পানি হয়ে গোস্তের সঙ্গে মিশে যায়, যার কারণে গোস্তটাই হারাম। আর যখন আপনি জবাই করবেন, রক্তটা তাজা থাকা অবস্থায় ফিনকি দিয়ে বের হয়ে যাবে, অর্থাৎ সমস্ত রক্ত বের হয়ে যাওয়ার কারণেই আপনার গোস্তটা হালাল হলো। আর আল্লাহ যে প্রাণী নিষেধ করেছেন ওটা আপনার জবাই করলে কেন, যতই আপনি আল্লাহর নাম উচ্চারণ করেন না কেন, সেটা হারাম তা হারাম। যেমন শুকুর হারাম, কুকুর হারাম, ঘোড়া, এই সমস্ত প্রাণী, হিংস্র প্রাণী যতগুলি আছে, আপনি আল্লাহর নাম বলে জবাই করলেও সেটা খাওয়া যাবে না, সেটা একেবারে হারাম। আল্লাহ বলছেন, যেটা আমি হালাল করেছি এই প্রাণীর থেকে তোমরা আমার নাম উচ্চারণ করে জবাই করে সমস্ত রক্তগুলি বের করে দিয়ে তারপরে তোমরা সেটা গ্রহণ করো, সেটা তোমরা খাও। সম্মানিত হাজিরিন, আবার বলতে পারেন যে আমরা জবাই করার মুসলমানদের দেখেন সিস্টেম, দেখেন গলার ভিতরে আমরা যেভাবে ছুরি চালাই, 3টা মূল ডগ কেটে গেলেই সেটা জবাই হয়ে গেল, জবাই হয়ে যাবে সেটা। অথচ অন্যখানে আঘাত করলেও অন্য ধর্মের লোক কি করে, তারা ওই প্রাণীকে, হালাল প্রাণী, এটার বিভিন্ন জায়গায় আঘাত করে হত্যা করে। উট বাদ দিয়ে, উটের ভিতরে আপনাকে আগে আঘাত করে রক্ত বের করতে হয়, তারপর তিনি পড়ে যায়, তার আগে ফেলানো সম্ভব না, এটা কোরআনে বলা আছে। তোমাদেরকে আগে উটকে রক্তগুলি ক্ষরণ করে তাকে দুর্বল করে তারপরে গলা কাটতে হবে, ওটা সিস্টেম আলাদা। অন্য ধর্মের লোক তারা এই প্রাণীকে অন্যখানে আঘাত করে হত্যা করে তারপরে গলা কাটে, ওটাও হারাম। কেন? আপনি মূল 3টা রগ না কাটার কারণে অন্যখানে হত্যা করলে, অন্যখানে আঘাত করলে শরীরের রক্তটা সম্পূর্ণ রক্ত বের হবে না, কিছু রক্ত বিভিন্ন জায়গায় আটকা পড়ে যায়। অর্থাৎ প্রত্যেকটা প্রাণীর 3টা মূল সার রগ থাকে, সমস্ত রগের সঙ্গে তার সংযুক্ত আছে। এই 3টা মূল রগ কাটার সঙ্গে সঙ্গে সমস্ত রক্তরা ফিনকিতে বের হয়ে যাবে, যার কারণে সেটা হালাল। আর অন্যখানে আঘাত করলে সমস্ত রক্তগুলি বের না হওয়ার কারণে ওই প্রাণীটাও হারাম হয়ে গেল। সম্মানিত হাজরিন, আসেন এই বিষয়গুলি আমরা দেখি। হালাল প্রাণীও শুধু সিস্টেমের কারণে হারাম হয়, হালাল রিজিক একটি ব্যতিক্রম কারণে হারাম হয়। সব কিছুই আমাদের নিয়ম অনুযায়ী চলতে হবে। আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন যে অবশ্যই তোমাদেরকে যে ওয়াদাতে দেওয়া হয়েছে, তোমরা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এটা পূর্ণ করো। অর্থাৎ শুধু আপনি এই ব্যাপারে না, সমস্ত ব্যাপারে। দেখেন আরেকটা কথা শোনেন, আল্লাহ রসুলের সময় একটা কথা আছে, আল্লাহ রসুল সম্পর্কে বাজে কথা মন্তব্য করলো সেই লোক। রসুল কাছে সংবাদটা চলে গেলেন, এ রাসূলুল্লাহ, ওই ছেলেটা খুব আজে বাজে কথা বলে, আপনার নামে অনেক কিছু কথা বলল। রসুল বললেন, ওই ছেলেটা হচ্ছে অবৈধ, ছেলেটা হচ্ছে অবৈধ, অর্থাৎ সে যার সন্তান। এখন সে ছেলের বাবা আছে, মাও আছে। সে ছেলেকে যখন বলল যে রসুল এই কথা বলছে, তুমি নাকি অবৈধ সন্তান, কারণ তুমি একজন নিরপরাধ মানুষের সম্পর্কে আজে বাজে কথা বলো, তখন তিনি বলছেন যে মারাত্মক কথা, সেই লোক আবার আজে বাজে কথা যেটাই বলে সেই লোক মিথ্যা কথা বলে না। দেখেন, বিশ্বাস ছিল যে রসুল মিথ্যা কথা বলে না। তার মাকে গিয়ে বলেন, মা সত্য কথা বলবে তুমি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি অবৈধ, আমার বাবা এখনো বেঁচে আছে, কিভাবে সম্ভব? তো বলছে উনি মিথ্যা কথা বলে না। তার মাও বলছে সে মিথ্যা কথা কখনো বলে না, বলে নাই। কিভাবে সম্ভব? বলছে সেটা বিবাহের পরেই আমাদের বাড়িতে কাজের লোক ছিল, তার 16 বছরের সন্তান আছে তুমি। এখন বোঝা গেল যে সেই লোকটা, রসুল বলছেন এই কারণে সে একজন সম্পর্কে না জেনে না বুঝে ভালো মানুষের নামে মিথ্যা অপবাদ সে ছড়ায়, তার জন্মের সমস্যা আছে। তো এরকম কিছু বিষয় আছে। বর্তমান যুগে দেখবেন কিছু লোক আছে নিরপরাধ মানুষের নামে মিথ্যা অপবাদ দিবে, দেয় কিনা? এখনো দিচ্ছে। যারা দেবে নিঃসন্দেহে তাদের জন্মের, তাদেরও সমস্যা আছে। না থাকলে একজনের সম্পর্কে মিথ্যা অপবাদ কখনো সে দিতে পারে না। একজন অপরাধ করেনি, তাকে সে অপরাধী সাজালো, সাজার পরে তাকে হিংসাত্মক আক্রমণ করে তাকে একটা হয়রানি করার চেষ্টা করলো। নিঃসন্দেহে জেনে রাখবেন, রসুলের হাদিস অনুযায়ী এরও সমস্যা আছে। হালাল বাবা মা থাকার পরেও সিস্টেমের কারণে সে অবশ্যই হারাম পদ্ধতিতে আসছে। এই হারাম হওয়ার কারণে তার ভিতরে সত্য জিনিসটা তার ভিতরে ফুটে ওঠে না, বরঞ্চ তার চরিত্র হলো এমন, সে সবসময় তার মনের ভিতরে একটা আক্রোশ থেকে যায়, হিংসাত্মক তার আচরণ থেকে যায়। সে নিরপরাধ মানুষ, ভালো মানুষকে একটা মিথ্যা অপবাদ দিয়ে তাকে বেজ্জতি করা,
তাকে হেয় করা, তাকে একটু ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করে। সম্মানিত হাজিরিন, জেনে রাখবেন যে আপনি চিনবেন যে যে লোকটা এই ধরনের কাজ করছে অবশ্যই তার সমস্যা আছে জীবনে। আর যার এই সমস্যা থাকবে না, সে কখনো তার বিবেক বলে দিবে না, একজন নিরপরাধ মানুষকে কখনো এই ধরনের মিথ্যাচার তাকে হয়রানি করা যাবে না। সম্মানিত হাজিরিন, আসেন হালাল হারাম বিষয়গুলো আমাদের জানতে হবে, কোরআন হাদিস থেকে জেনে জীবন আমল করতে হবে। আমরা নামাজ কালাম পড়ি, হালাল হারাম বুঝি না, যা ইচ্ছে তাই খাচ্ছি, যা ইচ্ছে তাই করতেছি, তাহলে আমার লাভ কি? যদি হারাম থেকেই যায়, আমার রক্ত হারাম গঠিত হয়, তাহলে এই উপরে অজু দিয়ে রক্ত অপবিত্র হলে এই উপরে অজু দিয়ে কোনো কাজ করবে না। আমাদের বাহিরে যেমন অজুর প্রয়োজন, অজুতে পবিত্র হই, আমাদের ভেতর থেকে এই রক্তগুলিকে হালাল রুজি গ্রহণ করে সমস্ত হারামকে পরিত্যাগ করে নিজের জীবন পরিবর্তন করে আমরা একটা পবিত্রতা অর্জন করি। আর এরপরে আমাদের সমস্ত আমলগুলি আল্লাহ দরবারে কবুল হবে। আল্লাহ তাআলা এটাই চান, এটা পছন্দ করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সকলকে এই বুঝ অনুযায়ী আমল করবার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকে খুতবা শেষ করছি আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।